একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ে ফুটপাতে এক কোণে ইটের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলাবালি, গাড়ির আওয়াজ, তবুও ঘুম কেমন করে আসে লোকটা? জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন, ডাকলেন, এই যে শুনছেন? ধর্মর করে উঠে লোকটি বলে, কি হয়েছে স্যার? এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন? ঘর নেই? লোকটি হেসে বলে, ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে প্যান বিক্রি করতে আসি, বিকেলে ফিরে যাই। ঘুম পেয়েছিল, তাই একটু চোখ লেগে গিয়েছিল। ব্যবসায়ী জানতে চাইলেন, আজ কেমন বিক্রি হলো? 150 টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারাজে কাজ করি, কিছু টাকা আসে, সংসার চলে যায় কোনোভাবে। তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর যাচ্ছেই না। ভদ্রলোক পকেট থেকে 500 টাকা বের করে বললেন, এই নাও, মেয়েটার জন্য কিছু ফল কিনে নিও। লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল, আমার কাছে টাকা আছে স্যার, অমনি নেব না। আপনি বরং আমার কাছ থেকে একটা ফ্যান কিনুন, এই ফ্যানে খুব সুন্দর গন্ধ আছে। ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন, তুমি সৎ মানুষ, আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই। এমনি নয়, আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো। যদি মন দিয়ে কাজ করো, 3 মাস পর আবার দেব 50,000। তখন নিজে দোকান দিতে পারবে। লোকটি বিস্মিত হয়ে বলল, আপনি তো আমাকে চেনেন না, তবুও এত টাকা? ভদ্রলোক হাসলেন, এই সামান্য টাকা আমার কিছুই যায় আসে না, কিন্তু তোমার জীবনে এই সামান্য দিয়েই পরিবর্তন আসবে, তবেই তো এর মূল্য। কয়েক বছর কেটে গেছে। সেই প্যানওয়ালা এখন সফল ব্যবসায়ী। শহরে 3টি দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে। এই যে ভাই, তুমি এখানে? স্যার, চেক আপে এসেছি। সুগার, প্রেশার ধরেছে, ঘুম হয় না মোটেও। ভদ্রলোক মুচকি হেসে বললেন, সেদিন তো রাস্তায় 150 টাকা নিয়েই নিশ্চিন্তে ঘুমিয়েছিলে, আজ এত কিছু নিয়েও ঘুম আসে না? প্যানওয়ালার চোখে ক্লান্তি। সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল, 150 টাকা হারানোর। এখন কোটিপতি হয়েও স্ট্যাটাস হারানোর ভয়। আগে এক বউ আর এক মেয়ে ছিল, এখন অনেক আত্মীয়, বন্ধু বান্ধব, সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল ভাতে চলতো, এখন বাসমতি চাল, মাছ, মাংস সব চাই। আগে ছোট জিনিসে খুশি হতো সবাই, এখন হাজারেও একটু খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কিভাবে? ভদ্রলোক শান্ত গলায় বললেন, আমি তো এই সমস্যায় বহুদিন ভুগছি। একদিন আমার এক গুরুদেব বললেন, একজন সৎ, গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো, দেখবে শান্তি পাবে, ঘুম আসবে, সুস্থ থাকবে। প্যানওয়ালার চোখে বিস্ময়। তাহলে স্যার, সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন? ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন। আর প্যানওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে।